বন্ধুরা, আজ আপনাদের সাথে পৃথিবীর একটি অন্যতম সুন্দর দেশ গ্রিনল্যান্ড সম্পর্কে কিছু মজাদার ও জ্ঞানমূলক তথ্য শেয়ার করব। আপনাদের আগেই জানিয়ে রাখি যে গ্রিনল্যান্ড যেরকম প্রাকৃতিক দিক থেকে সুন্দর, ঠিক সেরকমভাবেই উন্নত মানব সম্পদের দিক থেকেও এটি বিশ্বের অধিকাংশ দেশের থেকেই অনেক এগিয়ে। তো চলুন ছোট্ট করে বেরিয়ে আসি আমাদের গ্রিনল্যান্ড সফরে। তবে একটা কথা মনে থাকে যেন, আমাদের এই সফর কোনোভাবেই মাঝপথে ছেড়ে চলে যাবেন না, কারণ এই ভিডিওতে আপনি যেমন গ্রিনল্যান্ড সম্পর্কে মজাদার সব তথ্য জানতে পারবেন, ঠিক তেমনি এটি আপনার জ্ঞানের মাত্রাকেও অনেকটাই বাড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ড আটলান্টিক এবং আর্কটিক এই মহাসাগরের মাঝে অবস্থিত। ভৌগোলিকভাবে যদিও উত্তর আমেরিকা মহাদেশের অংশ, কিন্তু সাংস্কৃতিকভাবে এটি সম্পূর্ণভাবে ইউরোপের একটি দেশ হিসেবে বিবেচিত হয়। যদিও পুরো বিশ্বের কাছে এই দেশটি গ্রিনল্যান্ড নামেই পরিচিত, কিন্তু বর্তমানে এখানে জনতা এই দেশটির নামকরণ করেছে কালালিত নুনাট, অর্থাৎ কালালিতদের দেশ। বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র গ্রিনল্যান্ডের ইতিহাসও বিস্তর, কারণ বহু যুগ ধরেই এই দ্বীপের আশেপাশের অনেক রাষ্ট্রই নিজের প্রভাব বিস্তার করেছে। কিন্তু 1814 সাল থেকে এই দ্বীপরাষ্ট্রটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হতো নিকটবর্তী দেশ ডেনমার্কের দ্বারা। প্রায় দীর্ঘ 250 বছর পর ডেনমার্ক সরকার এই গ্রিনল্যান্ডে হোম রুল অর্থাৎ স্থায়িত্ব শাসনের অধিকার দেয় এবং 21শে জুন 2009 সালে এই দেশটি সম্পূর্ণভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। গ্রিনল্যান্ডের টোটাল আয়তন হলো প্রায় 21,66,086 স্কোয়ার কিলোমিটার। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে এত বড় একটি দেশের জনসংখ্যা মাত্র 56,000-এর আশেপাশে। এবং আরও অবাক করা একটি তথ্য হলো এই যে, প্রতি বর্গকিমি ধরে যদি হিসাব করা যায়, তাহলে প্রতি বর্গকিমিতে এখানে একজনেরও কম লোক বসবাস করে। গ্রিনল্যান্ডের রাজধানী ও সবচেয়ে বড় শহরের নাম হলো নুক, এবং গ্রিনল্যান্ডের সম্পূর্ণ জনসংখ্যার প্রায় 1/3 এই শহরেই বসবাস করে। এখানের অফিসিয়াল ভাষার নাম হলো গ্রিনল্যান্ডিক। এছাড়াও ড্যানিশ এবং ইংলিশ ভাষাকে এখানে স্বীকৃতি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এই দেশে খুব বেশি জাতিগোষ্ঠীর লোকজন দেখা যায় না, কারণ মূল জনসংখ্যার 88% গ্রিনল্যান্ডিক এবং বাকি 12% ড্যানিশ গোষ্ঠীর। এই দেশের মূল ধর্ম খ্রিস্ট ধর্ম এবং এখানে জাতীয় মুদ্রার নাম ড্যানিশ ক্রোন। গ্রিনল্যান্ড সম্পর্কে বেশ কিছু দরকারি তথ্য জানা হলো। চলুন গ্রিনল্যান্ড সম্পর্কে আরও গভীরভাবে জানার জন্য কিছু চমকপ্রদ ও মজাদার তথ্য জেনে নিই। নাম্বার 1, গ্রিনল্যান্ড নামটি শুনলেই যদি আপনি ভাবতে থাকেন যে এটি একটি সবুজ সমারোহের দেশ হবে, তাহলে আপনি কিন্তু মস্ত বড় একটি ভুল করতে চলেছেন। আসলে এই দেশটি বরাবরই বরফে আবৃত থাকে এবং দেশের বেশিরভাগ অংশ বরফের সাদা চাদরে সবসময় ঢাকা থাকে। শুধুমাত্র আপনি যদি এই দেশটির দক্ষিণ প্রান্তে যান, তাহলেই হয়তো সবুজের ছোঁয়া পাবেন। তাই আপনাদের যদি সবুজ খুবই পছন্দ হয়ে থাকে, তাহলে গ্রিনল্যান্ড কোনোদিনই আপনার পছন্দের স্থান হবে না। এর সাথে আপনাদের জানিয়ে রাখি যে এখানে সবুজের তুলনায় বরফের আধিক্য বেশি, তা তো আপনারা জানলেন, কিন্তু এবার আরও একটি চমকপ্রদ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। গ্রিনল্যান্ড বেশিরভাগটাই সাদা বরফের চাদরে ঢাকা, কিন্তু আপনি হয়তো জানেন না, যদি কোনো কারণে এই বরফ গলে যায়, তাহলে পুরো পৃথিবীর জলস্তর প্রায় 7 মিটার উঠে যাবে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে গ্রিনল্যান্ড কতটা বরফ স্টোর করে রাখে। নাম্বার 2, আগেই বলেছি যে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র, কিন্তু এর মানে কখনোই এই নয় যে পৃথিবীর সবচেয়ে বড় আইল্যান্ড এটি। আসলে আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া আয়তনের দিক থেকে গ্রিনল্যান্ডের চেয়ে অনেক বড়, কিন্তু এই দ্বীপগুলোকে মহাদেশ হিসেবে বিবেচনা করা হয়। তাই আয়তনে এদের তুলনায় ছোট হলেও একটি রাষ্ট্র হিসেবে গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র। নাম্বার 3, শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এমন অনেক ঐতিহাসিক তথ্য গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে রয়েছে, যা আপনাদের অবশ্যই জানা দরকার। আগেই বলেছি যে গ্রিনল্যান্ডের ইতিহাস বহু পুরানো, তাই ইতিহাসের অনেক কথাই এই সুন্দর দেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। যেমন ধরুন 1946 সালে আমেরিকা এই দ্বীপটি $100 মিলিয়ন কিনে নিতে চেয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকা এই দেশে নিজেদের বেস ক্যাম্প গড়ে তোলে। বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর আমেরিকা ডেনমার্ককে প্রায় $100 মিলিয়ন অফার করে গ্রিনল্যান্ডকে কিনে নেওয়ার জন্য, কিন্তু ডেনমার্ক সেই চুক্তিতে রাজি হয় না ও তারা এই চুক্তি থেকে সরে আসে। নাম্বার 4, আপনি যদি গ্রিনল্যান্ডে বেড়াতে যেতে চান, তাহলে আপনি নিশ্চয়ই এখন থেকেই গ্রিনল্যান্ডের বিমান খোঁজার জন্য ইন্টারনেটে সার্চ করবেন। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, আমেরিকা বা ইউরোপের কোনো দেশ থেকেই আপনি বিমানে করে এখানে আসতে পারবেন না। শুধুমাত্র ডেনমার্ক এবং আইসল্যান্ড থেকেই আপনি গ্রিনল্যান্ডের বিমান পাবেন। তাই গ্রিনল্যান্ড ঘুরতে গেলে আপনি আইসল্যান্ড বা ডেনমার্কটাও ঘুরে নিতে পারবেন। নাম্বার 5, আপনি জানলে অবাক হবেন যে গ্রিনল্যান্ডে একটি শহর থেকে অন্য একটি শহরে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই, কারণ সব শহরের সীমান্ত জুড়ে রয়েছে সমুদ্রের খাঁড়ি। তাই এখানে একটি শহর থেকে অন্য একটি শহরে যাওয়ার জন্য আপনাকে নৌকা, বোট, স্নোমোবাইল ইত্যাদি সাহায্য নিতে হবে। এছাড়া যারা এখানে বিত্তবান, তারা নিজের জন্য পার্সোনাল হেলিকপ্টারও নিয়ে রেখেছে। নাম্বার 6,
এত সুন্দর একটি দেশ গ্রিনল্যান্ডের একটি বড় সমস্যা হলো এখানের আত্মহত্যার হার। একটি রিপোর্ট অনুযায়ী এখানে জনসংখ্যার 25% মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে একবার হলেও আত্মহত্যা করার চেষ্টা করেছেন। এখানের আত্মহত্যার হার আমেরিকার তুলনায় 24% বেশি। মনে রাখা ভালো যে আত্মহত্যার নিরিখে গ্রিনল্যান্ড পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে। নাম্বার 7, গ্রিনল্যান্ডের সমুদ্রের খাঁড়ি অঞ্চলে আপনি বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী এবং নানা ধরনের হাঙর পর্যন্ত দেখতে পাবেন। এদের মধ্যে হামবাগ শার্ক পর্যন্ত দেখতে পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন যে গ্রিনল্যান্ডের হাঙরগুলি এক একটি ঐতিহাসিক হাঙর? ভাবছেন মজা করছি, তাহলে শুনুন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এখানের এক একটি হাঙর প্রায় 400 বছর পুরানো। এখানে এক একটি হাঙর প্রায় 5 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এরা প্রায় কয়েক শতাব্দী পর্যন্ত বাঁচতে পারে। নাম্বার 8, পৃথিবীর সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক এখানেই অবস্থিত। 1974 সালে স্থাপিত হওয়া নর্থ ইস্ট গ্রিনল্যান্ড ন্যাশনাল পার্ক, যেটি 1988 সালে নিজের পরিধি আরও বাড়িয়ে নেয় এবং পৃথিবীর সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের খেতাব অর্জন করে। এটির মোট আয়তন প্রায় 9,72,001 স্কোয়ার কিলোমিটার এবং এটি পৃথিবীর প্রায় 29টি ছোটোখাটো দেশের সমান। বলে রাখা ভালো যে গ্রিনল্যান্ড প্রাণী সম্পদেও পরিপূর্ণ এবং এখানে আপনি প্রায় 225টি প্রজাতির প্রাণী দেখতে পাবেন। নাম্বার 9, 1971 সাল থেকেই গ্রিনল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন থাকলেও আজ পর্যন্ত গ্রিনল্যান্ড ফিফার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। এর কারণ এই দেশে এত পরিমাণ ঘাসভর্তি মাঠই নেই যে এখানে ফুটবল মাঠ তৈরি করতে পারবে। এই সুবিধার অভাবের জন্যই এখানে কোনো আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন করা সম্ভব হয় না। নাম্বার 10, মানব সম্পদে উন্নত একটি দেশে ক্রাইম সেভাবে হয় না বললেই চলে। তবে এখানে ছোটোখাটো কিছু কারণে কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়, কিন্তু এখানেও একটি মজার বিষয় লুকিয়ে আছে। আসলে গ্রিনল্যান্ডের কিছু কয়েদিকে এরকম সুবিধাও দিয়ে রাখা হয়েছে যাতে তারা নিজের সেলের চাবি নিজের কাছেই রাখতে পারে। তাছাড়া তাদের মধ্যে অনেকে স্কুল ও অফিসের জন্য একটি নির্দিষ্ট সময় জেল থেকে বেরোয় এবং নির্দিষ্ট সময় ফের নিজের সেলে ঢুকে পড়ে। এরকম অনুগত কয়েদি আর কি কোনো দেশে পাওয়া যেতে পারে? একবার কমেন্ট করে জানিয়ে দিন তো। এত সুন্দর একটি দেশ গ্রিনল্যান্ডের প্রকৃতিও নিজের চমৎকারের ঝুলি উজাড় করে দিয়েছে। আপনি হয়তো জানেন না যে এখানে তাপমাত্রা শুধুমাত্র জুলাই মাসেই শূন্যের উপরে যায় এবং গরমকালের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে এই সময় এখানে সূর্যাস্ত হয় না এবং শীতকালের রাতে এখানের আকাশে আপনি প্রকৃতির অন্যান্য সৌন্দর্য, নর্দার্ন লাইটস দেখতে পাবেন, যা এক কথায় নৈসর্গিক। গ্রিনল্যান্ডের জাতীয় খাবার হলো সুয়াসাত। এটি তিমি, বলগা হরিণ, বিভিন্ন সামুদ্রিক পাখি এবং শিল মাছের মাংসকে ভাতের সংমিশ্রণে তৈরি একটি খাবার। যেহেতু এতে এত পশু সামুদ্রিক প্রাণীর মাংস লাগে, তাই এই খাবারটি বানানোর জন্য প্রচুর শিকারও করতে হয়। তাছাড়া আপনি জানলে অবাক হবেন, এখানে একটি বলগা হরিণ শিকার করার পর প্রচলিত রীতি অনুযায়ী তার লিভারটিকে তখনই কাঁচা খেয়ে নেওয়া হয়। সত্যি অদ্ভুত, তাই না? গ্রিনল্যান্ডের প্রচলিত রীতি অনুযায়ী এখানের লোকেরা মাছ শিকারে যাওয়ার আগে একজন প্রতিহিংসা পরায়ণ সমুদ্রের দেবীর আরাধনা করে। এই পূজা না করলে দেবী রুষ্ট হন এবং শিকারীর মাছ শিকার করা সফল হয় না। আসলে মাছ এদেশের জীবনযাত্রা এবং অর্থনৈতিক সমৃদ্ধির ওপর ব্যাপক প্রভাব ফেলে। এখানে প্রায় 225 ধরনের মাছ দেখতে পাওয়া যায় এবং গ্রিনল্যান্ডের খাদ্য তালিকায় মাছের প্রভাব প্রচুর। তাছাড়া এখানে রপ্তানির 90%ই মাছ দখল করে রেখেছে। খনিজ সম্পদের দিক থেকেও গ্রিনল্যান্ড যথেষ্ট উন্নত। এখানে ইউরেনিয়াম, নিকেল, টাংস্টেন, টাইটেনিয়াম প্রভৃতি খনিজ সম্পদ বিপুল মাত্রায় পাওয়া যায়। তাছাড়া অনুমান করা হচ্ছে যে গ্রিনল্যান্ডের মাটির নিচে প্রচুর পরিমাণ রুবি সঞ্চিত আছে, যা এই দেশের অর্থব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন করতে পারে। ক্রিসমাসের সময় এখানে একটি অদ্ভুত ধরনের খাবার গ্রহণ করার রীতি দেখা যায়, যাকে স্থানীয় ভাষায় কিভিয়াক বলা হয়। এই খাবারটি তৈরির পদ্ধতিও অদ্ভুত। এই খাদ্যটি একটি পাথরে চাপা দিয়ে প্রায় 3 মাস ফেলে রাখা হয় গেঁজিয়ে তোলার জন্য এবং শেষে ক্রিসমাসের সময় তা ভক্ষণ করা হয়। গ্রিনল্যান্ড সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।